তাড়াতাড়ি না হোক। আমরা হাইকোর্টের মাধ্যমে প্রথম একটা সফলতা পেয়েছি যে হাইকোর্ট একটা কমিটি সিদ্ধান্ত করে নিয়েছে, এই কমিটির মধ্য দিয়ে সমস্ত কোম্পানির অর্থ কিভাবে ফেরত করা যায় সেই সিদ্ধান্ত আমাদের আন্দোলনকে একটা সুফল করতে পারি। তাই আমরা সমস্ত অনুষ্ঠানে আজকে সারা বাংলা 240 লক্ষ মাত্র এই বাংলার এইখানে মাত্র 1 লক্ষ লোক আমরা উপস্থিত হয়েছি। আগামী দিনে দেখা যাবে কিন্তু স্বল্প সময়ের মধ্যে যদি দীর্ঘ সিদ্ধান্ত এবং সুস্থ প্রতিষ্ঠিত সিদ্ধান্ত যদি সরকার এবং ভারত সরকার না নিতে পারে, আগামী দিনে সারা বাংলায় আমার এবং এখানকার মৃত্যু মিটিয়ে দেখবে, সেই মৃত্যু মিটিয়ে সেই সিদ্ধান্ত নেবে এই বাংলার সামাজিক সংস্কৃতি এবং অর্থনৈতিক সংস্কৃতি কোথায় গিয়ে যাবে তা আমরা আরেকটা মৃত্যু মিটিয়ে অপেক্ষা করছি, সেই দিন অপেক্ষা করছে, সেই দিন অপেক্ষা আমরা আজ জানি না। আমরা সেই সিদ্ধান্ত নেব যে কত সময় দেব, সিবিআই আমাদের সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করবে, সেই সিদ্ধান্ত আজকেই আমরা নতুন প্রস্তাব দেব। এই বলে সমস্ত আমাদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আমাদের এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এসে গেছেন, কিছুর মধ্যে নিয়ে যাবেন। আবার বিহার থেকে এসেছেন ববিতা দেবী, বিহার থেকে এসেছেন। ববিতা দেবী 5 মিনিটের জন্য বলবেন। আমরা এই যে আন্দোলন করছি, আজকে হাজার হাজার মানুষ আসছেন, এই পার্কের ভেতরে হাজার হাজার মানুষ আসছেন, তারা রাস্তায় বেরিয়েছে। অন্তত চেহারাটা দেখেন, রাজ্যের সরকারকে চেহারা দেখেন, দিদি ভাইয়ের অভিভাবককে চেহারা দেখাতে হবে। তার কারণে এই চেহারা দেখলে তারা প্রশ্নের গন্ত করতে পারবেন না। এই চেহারা দেখালে জনগণের অসচেতন ঘটনার কোন রকম সংক্রান্ত তারা নিতে পারবে না। সুতরাং এই জায়গা থেকে আপনাদের আজকে আত্মপ্রকাশ করাতে হবে এবং টাকা ফেরাবার দাবি করতে হবে। হাইকোর্টে প্রতারক কোম্পানি বলছে এখানকার মামলাকারীদের টাকা ফেরত দেওয়া যাবে না। প্রতারক কোম্পানি বলছে এখানকার মামলাকারীদের সম্পত্তি তদন্ত করতে হবে। রাজ্য সরকার বলছে এখানকার মামলাকারীদের সম্পত্তি তদন্ত করতে হলে তাদের ফেলে করতে হবে। প্রতারক কোম্পানি আর রাজ্য সরকারের ভাষা বুঝিয়ে তাহলে আমাদের সরকার কি সেটা আপনারা বলুন। আমাদের সরকার যা বলছে প্রতারক কোম্পানি তাই বলছে। সুতরাং প্রতারক কোম্পানির স্বর আর রাজ্য সরকারের সুর এক জায়গায় থেকে 127 জন কম বেশি আত্মহত্যা করেছে। তার জবাব আমাদের চাই। এই রাস্তাতে আমরা বুঝতে চাই। আমরা অনেক দিন ধৈর্য ধরেছি। এই কমিটি গঠন হচ্ছে, রক্ত জল করে আজকের এই আন্দোলন জেলায় জেলায় হচ্ছে। কমিটি গঠনের জন্য বাধা দিচ্ছে রাজ্য সরকারের আইনজীবী বলছে দিনের পর দিন ছুটি। রাজ্য সরকারের আইনজীবী হেয়ারিং ডাকলে উপস্থিত থাকছে না। প্রধান বিচারপতি বিচারপতি তাই সর্বস্ব রয়েছেন। পুলিশের গাড়িটা বেরিয়ে চলে গেল। তার কারণ
যে লড়াইটা গত 3 বছর ধরে চলছে, বিশেষ করে 2-3 বছর ধরে চলছে, সেই লড়াইটা কিন্তু একটা পরিণতির দিকে যাচ্ছে, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা যখন শুরু করেছিলাম, আমরা সবাই তখন সবার ধারণা করতে ছিল যে টাকা যে খেয়েছে টাকা যে ফেরত দেবে, টাকা কে খেয়েছে চিটফান্ড মালিকরা, তাদের উপরে বাটপাড়ি কে করেছে শাসক দলের নেতারা। গরিব মানুষের টাকা শুষে নবান্ন ভর্তি করা হয়েছে, গরিব মানুষের টাকা শুষে হরিশকাটা ডিস্ট্রিক্টে বাড়ি কেনা হয়েছে, গরিব মানুষের টাকা শুষে পুরীতে নেতাদের নামে হোটেল বানানো হয়েছে। আমরা সবাই জানি, জানতে জানতে আমাদের মুখস্থ হয়ে গেছে। গরিবের টাকায় বড়রা যে ফল তৈরি হয়েছে তারা আমাদের রাজ্যে যাওয়া আগে প্রমাণ তারা করা হবে। যত কোম্পানি, সব কোম্পানির মাথায় উপদেষ্টা শাসক দলের নেতা, নেতা তার চেয়ে বড় নেতা, তার চেয়ে বড় নেতা। যেদিনই যেখানে আসলে যখন আরেকটা নতুন নাম হল রাফার্স গ্রুপ, রুফার্স গ্রুপ শুভেচ্ছা জানাচ্ছেন, শুভেচ্ছা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। টাকার কোনো অঙ্ক নেই, টাকার কোনো অঙ্ক নেই, কারণ ভালো গোটাবার গোষ্ঠী আর যারা আমাদের রক্ষক হওয়ার কথা তারা তো ভক্তদের ভূমিকা পালন করছে, এটা স্পষ্ট হয়ে গেছে। সেই কারণে লড়াইটা কঠিন হয়ে গেছে। অতীতে যেটা হতো, এরাজ্যে রাজ্য সরকার চিটফান্ডের বিরুদ্ধে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে কোর্টে গিয়ে প্রতারিত মানুষের হয়ে রাজ্য সরকার ভূমিকা পালন করে টাকা ফেরতের ব্যবস্থা করেছে। আর এখানে কি হয়েছে, এখানে প্রতারিত মানুষ যখন টাকা ফেরতের জন্য কোর্টে যাচ্ছে, প্রতারকদের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার টাকার পর টাকা ঢালছে যাতে কোর্ট কোনো অর্ডার না দেয় গরিব মানুষের পক্ষে। আমরা সেই কারণে বলেছি অনেক আলোচনা না, আমার 3টে কথা। আমাদের সবার একটাই পরিচয় হোক, কে কোন কোম্পানি, কে কত টাকা লেগেছে, তার জাত কি, ধর্ম কি, দল কি, সেগুলো পরে আলোচনা করা যাবে, সেগুলো আলোচনা নয়। আমাদের আপাতত একটাই পরিচয়, আমরা প্রতারিত লাখো লাখো কোটি কোটি মানুষ। আমাদের দেশে একটাই পরিচয়, জনসমুদ্রের মাধ্যমে আমরা বলবো আমাদের একটাই পরিচয়, আমরা প্রতারিত। টাকা ফেরত চাই, টাকা ফেরত করতে হবে, তাহলে সবাই পারে না। এটাকে খাওয়াবেন, কে গেলেতে বৈঠক করবেন, কে কোন নেতার সঙ্গে দিল্লিতে গিয়ে সেটিং করবেন, কে সিবিআইকে ভিট করবেন, কে ইডিকে ভিট করবেন, সবাই আপনি এখানে ভাবায় মানুষ, মানুষের চাপ কি দাঁড়িয়েছে, সেই মানুষের চাপটাই আমাদের বুঝতে হবে। ওরা বলছে সরকার, আমি বলছি সরকারের পরে আরো সরকার আসবে, একদিনে প্রসব করে